আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। খুব সন্নিকটে চলে আসছি আমরা ঈদ উল ফিতরে। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কাজ করছে যুবকদেরকে নিয়ে। মোবাইল ফোন সার্ভিসিং পেশা শেখাতে গিয়ে আমরা এই যুবকদের আচার আচরণ, ব্যবহার এবং বিনয়ী শেখানোর চেষ্টা করেছি। তাদেরকে চেষ্টা করেছি কর্মদক্ষতায় যোগ্য করে গড়ে তুলতে। শত শত যুবকের নিদর্শন হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আমাদের প্রচেষ্টা অনেকটাই সফল। যুবকরা আমি খেয়াল করেছি তারা পথ চলতে কিছু ভুল করে। তারা অধিকাংশই দোষগুলো বাবাকে দিয়ে দেয়। আমার বাবা আমাকে এটা দিচ্ছে না, আমার বাবাকে ওদিকে দিচ্ছে না, আমার বাবা আমাকে এটা বিভিন্ন সাপোর্ট গুলো দিচ্ছে না, অর্থ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আপনি যুবক কি ভেবেছেন কখনো বাবা আপনার জন্য কত ত্যাগ করেছে? সেই ছোট্ট বেলাটা শুরু করে আপনাকে গড়ে ওঠা পর্যন্ত বাবার অনেক ত্যাগ। বাবার না খেয়ে থাকা, শ্রম দেওয়া, মেধা, আপনার কিছু অর্থ, নিজের সুখ নাচে আপনার সুখ পেয়েছে, বিভিন্ন ভাবে আপনাকে দেওয়ার জন্য বাবা দুহাত করে দিয়েছেন। আজকে আপনি বড় হওয়ার পরে সেটা আপনার কাছে ব্যাকডেটেড হয়েছে। মনে রাখবেন, আপনি লেটেস্ট হতে পারেন, বাট আপনার বাবা কিন্তু লেটেস্ট। কাজেই বাবা যেভাবে চায় তার সন্তুষ্টি নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনি অল্প সময়ে সফল হয়ে গেছেন। আপনি যদি আপনার বাবাকে মোটিভেটেড করে পরিবর্তন করতে না পারেন, আপনার চাহিদাগুলো আদায় করতে না পারেন, আপনার স্বপ্ন বাস্তবায়নে বাবাকে সহযোগী হিসেবে তৈরি করতে না পারেন, তাহলে আপনি যুবক হিসাবে কিন্তু ব্যর্থ। একজন যুবক পারে তার যে কোনো সিচুয়েশনকে সে কাভার করতে। মহান আল্লাহ পাক যুবকদেরকে সেই সক্ষমতা দিয়েছে। এটি আমরা দেশের বেলাও ধরলে, আমরা মুক্তিযুদ্ধ চেতনা ধরলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে যুবকরা কত সফল হতে পারে, তারা নিজের পর সক্রিয় হতে পারে। বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সেই যুবকদেরকে নিয়ে কাজ করে। আমরা বহু ব্যর্থ যুবককে সফল হওয়ার পথে দেখেছি আমরা। এবার ঈদ উল ফিতরের আমাদের একটি মেসেজ: বাবাকে সম্মান করুন। বাবার কাছ থেকে আমরা যে চাওয়াটুকু আছে, বাবাকে মমতার সাথে রিপ্রেজেন্ট করুন, নিজের কর্মদক্ষতাটা প্রকাশ করুন বাবার কাছে। দেখবেন বাবা আপনাকে সফল করার জন্য দুহাত বাড়িয়ে আগ থেকে কিন্তু সে বসে আছে। এবার ঈদ উল ফিতর প্রতিটা পরিবারে বয়ে আনুক অনাবিল আনন্দ, ভালোবাসা এবং আনন্দের উচ্ছ্বাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।